হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম এর এই লাস্ট আড়াই মাসের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা আগে থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি 2021 সালে আমি নিজে এএনএম জিএনএম এর এক্সামটা দিই। এএনএম এ আমার র্যাঙ্ক হয়েছিল 19 আর জিএনএম এ র্যাঙ্ক হয়েছিল 45। তার পরের বছর থেকে অর্থাৎ 2022, 2023, 2024, 2025-এ আমি এএনএম জিএনএম এর অনলাইন কোচিং করাচ্ছি এবং আমার বিভিন্ন স্টুডেন্টসরা সরকারি এনটিএস থেকে পড়েছে, এখন তো অনেকে চাকরিও পেয়ে গেছে। তোমরা যদি চাও আমার চ্যানেলে অলরেডি আগের ভিডিওগুলো আপলোড করা রয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টসদের ফিডব্যাকও শেয়ার করা রয়েছে। তোমরা অবশ্যই গিয়ে একটু ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এবছর 2026-এ আমাদের দুটো ব্যাচ চলছে, একটা পুরনো ব্যাচ আর একটা ক্র্যাশ কোর্স শুরু হয়েছে। এএনএম জিএনএম 2026-এর লাস্ট 3 মান্থসের ক্র্যাশ কোর্স। তো তোমরা যারা যারা এখনও কোনো রকম অনলাইন কোচিংয়ে জয়েন করোনি তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে একদম এক্সাম পর্যন্ত, শুধু এক্সাম পর্যন্ত নয়, এক্সামের পরে কাউন্সেলিং প্রসেস থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লকিং, তারপরে কলেজ পাওয়া, কলেজে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত এবং তার পরবর্তীকালেও তোমাদের যে কোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে রয়েছি। যারা যারা ভাবছো যে তোমরা এই অনলাইন কোচিংয়ে জয়েন করতে চাইছো, আমার সাথে তোমরা নিজেদের প্রিপারেশন জার্নিটাকে আরও মসৃণ করতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হাতে সময় ভীষণই কম রয়েছে। আজকে 30শে মার্চ আমি ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের এক্সাম হলো 14ই জুন, তাহলে ওই হাতে একদমই আড়াই মাস সময় বাকি রয়েছে। এবার এই যে আড়াই মাস সময়টা, এটাকে আমাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। কারণ সবার মধ্যে একটা ভীতি কাজ করবে যে যেহেতু এতটা কম সময় তো কি করে পারা যাবে। বাট ব্যাপারটা হচ্ছে এই যে সময়টা, এটা শুধু তোমার জন্য না, যারা দিচ্ছে সবার জন্যই তাই। কারণ এক্সামের নোটিফিকেশনটাও লেট করেই বেরিয়েছে আর হাতে সবাই মোটামুটি এটুকু সময় পেয়েছে। যারা এইচএসসি স্টুডেন্টস, মানে এবার এইচএস দিয়েছো আর তোমাদের এবারই ফার্স্ট অ্যাটেম্প্ট, তো তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা নতুন মনে হতে পারে, ভয় লাগতে পারে। বাট ব্যাপারটা কি, তোমাদের ক্ষেত্রে একটা সুবিধাও রয়েছে, তোমরা পড়াশোনার মধ্যেই ছিলে, তোমরা ডিটাচ হয়ে যাওনি। তো তোমাদের কাছে নতুন করে আবার মনোযোগ দিয়ে যে পড়া শুরু করা, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা পড়াশোনা থেকে ডিটাচ তাদের জন্য কিন্তু অনেকটা বেশি পরিশ্রম করতে হবে। আর কম্পিটিশন তো অবশ্যই বেশি রয়েছে, কারণ কোনো রকম আপার এজ লিমিট কিন্তু নেই। এএনএমটা শুধুমাত্র মহিলাদের জন্য এবং জিএনএম মেল ফিমেল উভয়ই দিতে পারবে। তো তোমরা ফর্ম ফিল আপ যারা যারা করোনি তারা করে নাও, কারণ 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 19শে এপ্রিল লাস্ট ডেট, তোমরা এর মধ্যেই করে নাও, দেরি করো না। নির্ভুলভাবে ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, সিলেবাস যদি বলি তাহলে সিলেবাস হচ্ছে তোমাদের টোটালে 6খানা সাবজেক্ট রয়েছে: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, ইংলিশ, জিকে আর লজিক্যাল রিজনিং। লাইফ সায়েন্সে টোটালে 50 মার্কস রয়েছে, যার মধ্যে 30 মার্কস সেকশন 1 থেকে, মানে 1 মার্কস করে, আর 20 মার্কস হচ্ছে সেকশন 2 থেকে 2 মার্কস করে 10টা কোয়েশ্চেন। তাহলে 30 প্লাস 20, 50 মার্কস, মানে 115 টোটাল মার্কস। তার মধ্যে 50 মার্কসই লাইফ সায়েন্স থেকে, মানে লাইফ সায়েন্সের ওয়েটেজটা বুঝতে পারছো যে লাইফ সায়েন্সকে কত গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। ফিজিক্যাল সায়েন্সে 15 মার্কস রয়েছে সেকশন 1 থেকে, 10 মার্কস, মানে 5টা কোয়েশ্চেন সেকশন 2 থেকে, 15 প্লাস 10 25 মার্কস, মানে 50 মার্কস লাইফ সায়েন্স, 25 মার্কস ফিজিক্যাল সায়েন্স, 75 মার্কস তো এদিক থেকে উঠে গেল। ইংলিশে রয়েছে 15 মার্কস, ম্যাথে রয়েছে 10 মার্কস, জিকেতে রয়েছে 10 মার্কস আর লজিক্যাল রিজনিংয়ে রয়েছে 5 মার্কস, টোটালে 115 মার্কস। এর মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথস হচ্ছে ক্লাস 9-10-এর সিলেবাস, মানে মাধ্যমিক লেভেলের পড়তে হবে তোমাদেরকে। আর বাকি 3টে যে সাবজেক্ট রয়েছে এগুলো 12th মানে লেভেলের পড়তে হবে। তো কি কি বই তোমাদের পড়া উচিত তাই নিয়ে আমার, মানে সেই টপিকের উপরে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তাও আমি ইন শর্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এখন হাতে যেহেতু সময়টা কম, পুরোটা কভার করার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো কভার করাটা বেশি প্রয়োজন হবে। তো তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের উপরে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ একটা ভিডিওতে সবটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে বলবো লাইফ সায়েন্সের 9 এবং 10-এর যে 5টা করে 10খানা চ্যাপ্টার রয়েছে অবশ্যই তোমরা কভার করে যাও। মানে
অন্য সাবজেক্টের ক্ষেত্রে যদিও বা কিছু ছাড়া ধরা করা যেতে পারে, বাট লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোনো রকম ছাড়ার প্রশ্নই আসছে না। 10খানা চ্যাপ্টার, এমন কিছু বড়ও না চ্যাপ্টারগুলো, তো আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো লাইফ সায়েন্সের এই 10খানা চ্যাপ্টার, ক্লাস 9-এর 5টা, ক্লাস 10-এর 5টা, আর এটা হচ্ছে 7টার বই, 9-এর, এরকম 10-এরও রয়েছে সেম বই, মানে সেম টাইপেরই দেখতে। ক্লাস 9 এবং 10-এর 7টার যে বই দুটো অবশ্যই জোগাড় করো, মানে ভীষণই হেল্প করবে তোমাদেরকে। ফিজিক্যাল সায়েন্সেরও 9-10-এর টেক্সট বইগুলো তোমাদেরকে জোগাড় করতে হবে। আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না, তাও মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা একটু কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের টেক্সট বইগুলো জোগাড় করো। ম্যাথের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে পিডিএফ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। মানে তোমাদের কোনো রকম বই কেনার দরকার নেই, আমি তোমাদেরকে বইয়ের পিডিএফ শেয়ার করব। তবে সেটা এখানে আমি ইউটিউবে পারবো না। আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এনএম জিএনএম 2026-এর, তার লিঙ্কটা দেখো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি। ওই গ্রুপে গিয়ে তোমরা জয়েন করে যাও। আমি তোমাদের সাথে আমার যে পিডিএফগুলো রয়েছে ম্যাথের, ইংলিশের আর রিজনিংয়ের, সেই 3টেই শেয়ার করে দেবো। আর জিকের ক্ষেত্রেও আমি আপাতত পার্টিকুলারলি তোমাদেরকে বই কিনতে বলবো না। যদি কোচিংয়ে জয়েন করো তাহলে তো জিকের সমস্ত পিডিএফই পেয়ে যাবে। 2026-এর যে গ্রুপটার লিঙ্ক দিলাম আমি, ওখানেও আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট টপিকস শেয়ার করবো জিকের। তো ডোন্ট ওয়ারি, আর কি কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে হবে বা স্ট্যাটিক জিকে থেকে কি পড়তে হবে তারও আমি তোমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর প্র্যাকটিসের জন্য যদি বই বলো, তাহলে যারা আমার মানে কোচিংয়ে জয়েন করছো তাদের আলাদা করে কোনো প্র্যাকটিসের বই কেনার দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে সমস্ত রকমের পিডিএফস, প্র্যাকটিস সেট সমস্তটা আমি প্রোভাইড করে দেবো। আর ফিস শুধুমাত্র যেটা কোচিং ফিস সেটুকুই, ভীষণই মিনিমাম ফিস। এর মধ্যে তোমরা ক্লাসের সাথে সাথে মক টেস্ট, ইউনিট টেস্ট, তার সাথে প্র্যাকটিস সেটসও কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও যদি একটা ভালো বই বলো, তাহলে আমি দেখো স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি, 7টার একটা বই আছে, এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে আমার মনে হয় যে থরলি টপিক ধরে, চ্যাপ্টার ধরে ধরে যেভাবে আমি প্র্যাকটিস করাই, সেটা বেশি হেল্পফুল হবে। এটা প্র্যাকটিস করতে পারো, আমার পার্সোনালি এই বইটা ভালো লেগেছে। আর এছাড়াও তোমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রেগুলার তোমরা একটা টাইম টেবিল মেনটেন করো। কেউ কেউ মর্নিং পার্সন হয়, সকাল ভোর 5টায় উঠে যেতে পারে, আবার কেউ রাত 3টা পর্যন্ত পড়তে পারে। তো তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন সময়টা বেশ দিতে পারবে। এইভাবে ব্রেক করো 2+2+2, মানে তোমরা 2 ঘন্টা দাও হচ্ছে লাইফ সায়েন্সকে, 2 ঘন্টার মধ্যে যে নেক্সট 2 ঘন্টা, তার মধ্যে 1.5 ঘন্টা দাও ফিজিক্যাল সায়েন্সকে, আধা ঘন্টা দাও লজিক্যাল রিজনিংকে। বাকি যে 2 ঘন্টা থাকলো তার মধ্যে 1 ঘন্টা তোমরা ম্যাথস করবে, 1 ঘন্টা তোমরা ইংলিশ করবে, আর জিকের জন্য ডেলি 30 মিনিটস করে সময় তোমরা জিকেকে দেবে। 6.5 ঘন্টা আমি বললাম, আমার মনে হয় যাদের এইচএস হয়ে গেছে তাদের পক্ষে 6 ঘন্টা 6.5 ঘন্টা বের করা খুব একটা চাপ হবে না। কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই দুটো রেগুলার রাখতে হবে। আর যদি কারো সময় বের করতে অসুবিধে হয় তাহলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটাকে একদম মানে কনস্ট্যান্ট রেখে বাকি সাবজেক্টগুলোকে তোমরা এক্সচেঞ্জ করে করে পড়ো, ঠিক আছে? মানে একদিন হয়তো তোমরা ম্যাথস করলে, একদিন ইংলিশ করলে, একদিন জিকে করলে, কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তোমাদের রেগুলার পড়তে হবে। রবিবার করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো সলভ করে নাও। 2021-এর 2টো সেট, 2022-এর 2টো সেট, 23-এর 2টো সেট, 24-এর একটা, 25-এর একটা, 8খানা সেট তোমাদের কাছে অলরেডি রয়েছে পিওয়াইকিউ। এই পিওয়াইকিউ এর একটা কোয়েশ্চেনও যেন না ছাড়া পড়ে, সব যেন তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো আরও যদি কোনো ডাউটস থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটটার অ্যান্সার দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এএনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যাও। আমি সমস্ত যে আপডেটস বলো, যাই বলো, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।